এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যদি আপনার কাছে মেডিক্লেম পলিসি থাকে এবং সেই মেডিক্লেম পলিসি যখন আপনি ক্যাশলেস ট্রিটমেন্টের জন্য কোনো একটি হাসপাতালে অ্যাডমিশন হবেন, তো সেই সময় করে থাকা 6টি ভুল, যে 6টি কারণের জন্য আপনার ক্যাশলেস ক্লেম ট্রিটমেন্ট যেটি রয়েছে সেটি কিন্তু ডিনাই করতে পারে আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। আসুন আমরা এখন ডাইরেক্ট আমাদের কোম্পানি ডিসকাশনে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো এই 6টি ক্লেমের সম্পর্কে কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি একটি ক্যাশলেস ক্লেম নিতে যাবেন। তো আমাদের প্রথম কারণটি হলো ক্যাশলেস ক্লেম রিজেক্ট হওয়ার। দেখুন, ইফ দ্য ট্রিটমেন্ট ইজ বিং টেকেন অ্যাট এ নন নেটওয়ার্ক হাসপাতাল। তো আমি ধরে নিচ্ছি আপনার কাছে XYZ এর একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে এবং কোনো কারণে আপনি হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন কিন্তু নন নেটওয়ার্ক হাসপাতালে, মানে আপনার যে বিমা কোম্পানি রয়েছে তার সাথে আপনি যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন সেটা হচ্ছে নন নেটওয়ার্ক হাসপাতাল। তো যেহেতু তার সাথে টাই আপ নেই, তাই আপনার ক্যাশলেস ক্লেমের দাবি তারা কিন্তু অস্বীকার করবে, কারণ সেই কোম্পানির নেটওয়ার্ক হাসপাতালের বাইরে গিয়ে যদি আপনি হাসপাতালে ভর্তি হন। তাই বন্ধুরা, আপনি যদি ক্যাশলেস সুবিধা নিতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে সবার আগে জেনে নিতে হবে আপনার যে কোম্পানির কাছে আপনি পলিসি করেছেন সেই কোম্পানির অধীনে কোন কোন নেটওয়ার্ক হাসপাতাল রয়েছে। তবেই আপনি সেখানে গিয়ে ক্যাশলেস ক্লেমের জন্য আবেদন করবেন, তাহলে আপনি কিন্তু ক্যাশলেস ক্লেম পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনার ক্যাশলেস ক্লেম কিন্তু রিজেক্ট করে দেবে যদি আপনি নন নেটওয়ার্ক হাসপাতালে গিয়ে আপনি আপনার ট্রিটমেন্ট করান। এবং আপনি যদি বাধ্য হয়ে নন নেটওয়ার্ক হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করান, তো সেক্ষেত্রে অসুবিধা নেই, আপনি প্রথমে আপনার নিজের টাকা দিয়ে সব কিছু ট্রিটমেন্ট করে নেবেন এবং পরে যে বিলগুলো রয়েছে সেই বিলগুলো আপনি আপনার বিমাকৃত কোম্পানির কাছে রিম্বার্সমেন্টের জন্য ক্লেমের জন্য আবেদন করবেন এবং অফলাইনে বা রিম্বার্সমেন্টের ক্লেমের নেওয়ার পরে আপনি কিন্তু ক্লেমের টাকা পেয়ে যাবেন। তো দেখে নেব মিস্টেক নাম্বার 2। যদি আপনি এই মিস্টেকটি করেন তাহলে আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ক্যাশলেস ক্লেম হোল্ড করতে পারে। দেখুন এখানে কি বলা হচ্ছে, ইফ দ্য ডকুমেন্টস সেন্ড আর ইনকারেক্ট অর ইনকমপ্লিটেড। এটি কখন ধরা হবে? যখন আপনার ডকুমেন্টস ইনকারেক্ট বা ইনকমপ্লিটেড রয়েছে। যখন একটি ক্যাশলেস ক্লেম আপনি যখন দাবি করবেন যে কোনো একটি নেটওয়ার্ক হাসপাতালে গিয়ে, সে সময় আপনার নেটওয়ার্ক হাসপাতাল আপনার যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তার কাছে একটি এস্টিমেট নেবে, যেটাকে বলা হয় প্রি অথরাইজেশন। এই প্রি অথরাইজেশন নেওয়ার সময় আপনি যেখানে ট্রিটমেন্ট করছেন সেই নেটওয়ার্ক হাসপাতাল বিমাকৃত ব্যক্তির চিকিৎসার নথিপত্র, যেমন হতে পারে রিপোর্ট, ডাক্তারের প্রেসক্রিপশন ইত্যাদি, এগুলো কিন্তু পাঠাতেই হবে। যদি বিমাকারী বা টিপি এর কাছে পাঠানো নথিপত্রগুলো ভুল হয়ে থাকে বা ভুলের মধ্যে কোনো যদি ইনকমপ্লিট বা ইনকারেক্ট হয়ে থাকে, তাহলে আপনার এই ক্যাশলেস ক্লেম আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু প্রত্যাখ্যান বা ডিলে করতে পারে। এমনটা না হয় যে আপনার একটি ক্লেম হলো ধরে নিচ্ছি 50,000 টাকা এবং আপনার এই নেটওয়ার্ক হাসপাতাল যেখানে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন তারা একটি এস্টিমেট বানিয়ে পাঠিয়ে দিল 2 লাখ টাকা। তো এটি অ্যাভয়েড করার জন্যই বিমাকৃত ব্যক্তির চিকিৎসার নথি, যেমন ডাক্তারের রিপোর্ট, প্রেসক্রিপশন, এগুলো কিন্তু পাঠাতে হয়। যদি এর মধ্যে কোনো ইনকারেক্ট বা ইনকমপ্লিট থাকে তাহলে আপনার যে ক্যাশলেস ক্লেম রয়েছে সেটি কিন্তু হোল্ড করতে পারে কোম্পানি। দেখে নেব পরের রিজন, যে রিজনের জন্য আপনার ক্যাশলেস ক্লেম হোল্ড হতে পারে। দেখুন এখানে কি বলা হচ্ছে, ইফ ইউর ডিজিজ ইজ নট কভার্ড আন্ডার ইউর হেলথ ইন্স্যুরেন্স পলিসি। ফ্রেন্ডস, কিছু কিছু চিকিৎসা রয়েছে যে চিকিৎসার জন্য কোম্পানি কিন্তু আপনাকে পেমেন্ট করবে না, যেগুলোকে বলা হয় পার্মানেন্ট ডিজিজ বা পার্মানেন্ট এক্সক্লুশন, রাইট? তো এখানে বলা হচ্ছে আপনার বীমা কোম্পানি শুধুমাত্র আপনার মেডিক্লেম পলিসির আওতায় থাকা রোগ বা চিকিৎসার জন্য আপনার চিকিৎসার বিলের জন্য দায়বদ্ধ। যদি আপনি এমন একটি রোগের চিকিৎসা নিয়ে যাচ্ছেন বা যেটি বীমা কোম্পানির দ্বারা পুরোপুরি পার্মানেন্ট এক্সক্লুশন রয়েছে, তো সেই পার্মানেন্ট যে এক্সক্লুশন রয়েছে ডিজিজগুলো, সেগুলোর জন্য কিন্তু কোনো রকমভাবে ক্যাশলেস ক্লেম তো দেওয়াই হবে না, তার সাথে সাথে রিম্বার্সমেন্টেও আপনি চাইলে ক্লেম নিতেও পারবেন না। তাই আপনি যখন একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করবেন, তো সেই সময় আপনি দেখে নেবেন পার্মানেন্ট এক্সক্লুশন বা পার্মানেন্ট ডিজিজ কী কী রয়েছে, যে ডিজিজগুলোর জন্য আপনারা কিন্তু কোনোদিনই ক্লেম পাবেন না। তো দেখে নিব নাম্বার 4 রিজন। দেখুন, ইফ ইউর ইলনেস ইজ পিডি বা প্রি এক্সিস্টিং ডিজিজ অ্যান্ড ইউর ওয়েটিং পিরিয়ড ইজ নট ওভার। তো ফ্রেন্ডস, এটি কীভাবে কাজ করে? যখন আপনি একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করবেন, তার ওয়েটিং পিরিয়ডের মধ্যে বলা থাকে যে কোন কোন ডিজিজ কতদিন পর কভার করবে। ফর এক্সাম্পল আমি ধরে নিয়েছি গলব্লাডার স্টোন। এই গলব্লাডার স্টোন প্রত্যেকটি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে 2 বছর পর কিন্তু কভার করে। তো আপনি যদি 1 বছর পরেই যদি আপনি সেইখানে ক্লেম করছেন এই গলব্লাডার স্টোনের জন্য, তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে কিন্তু পেমেন্ট করবে না বা আপনার ক্যাশলেস ক্লেম আপনাকে দিবেই না, প্লাস রিম্বার্সমেন্টও ক্লেমটি প্রযোজ্য হবে না, কারণ আপনি কিন্তু ওয়েটিং পিরিয়ডের আগেই আপনি অ্যাপ্লাই করছেন। হতে পারে আপনার এই পলিসিটি করার সময় পিএডি ছিল বা প্রি এক্সিস্টিং ডিজিজ ছিল, যেটি আপনি দেখালেনই না কোম্পানিকে। তো তার জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার এই ক্যাশলেস ক্লেম ডিনে করতে পারে। তো আপনি এমনটা কখনোই করবেন না। আপনার পিএডি বা প্রি এক্সিস্টিং ডিজিজ থেকে থাকলে সেটি আপনি হাইড করে পলিসি করবেন না, কারণ সেটি আপনি যদি করেন তাহলে আপনার ক্লেমে কিন্তু সমস্যা হবে। তো দেখে নেব মিস্টেক নাম্বার 5। এখানে বলা হচ্ছে আপনি যখন কোনো একটি ক্লেম দাবি করবেন ক্যাশলেসের জন্য নেটওয়ার্ক হাসপাতালে,
সেখানে অতি অবশ্যই আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার ব্যাঙ্ক ডিটেলস, আপনার ইমেল আইডি এগুলো কিন্তু অতি অবশ্যই ভালো করে দিবেন। যদি আপনি আপনার ডিটেলস ভুল দিয়ে থাকেন তাহলে সেই ভুলের জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারবে না। যেহেতু আইডেন্টিফিকেশন করতে পারবে না, তার জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ক্লেমটিকে ডিনাই করতে পারে বা ক্যাশলেস ক্লেমটির পেমেন্ট হোল্ড করতেও পারে। তো এখন আমরা দেখে নেব আমাদের সর্বশেষ রিজন নাম্বার 6। এখানে কি বলা হচ্ছে, যখন আপনি কোনো একটি নেটওয়ার্ক হাসপাতালে ভর্তি হবেন, তো সেই সময় সেই নেটওয়ার্ক হাসপাতাল আপনার যে ট্রিটমেন্টের জন্য যাবতীয় একটি এস্টিমেট খরচ বের করবে বা কত টাকা হতে পারে, সেই প্রি অথরাইজেশন ফর্ম ফিল আপ করে আপনার কোম্পানিকে পাঠাতে হয় এবং সেই আপনার কোম্পানি এই ফর্মটির উপরে ভিত্তি করে আপনার ক্যাশলেস ক্লেমের যে অ্যামাউন্টটি রয়েছে সেটি কিন্তু অ্যাপ্রুভ করে। তো আপনার যদি নেটওয়ার্ক হাসপাতাল এই প্রি অথরাইজেশন ফর্ম ফিল আপ করে এবং সেটা যদি সেন্ড করতে যদি দেরি করে ফেলে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ক্যাশলেস ক্লেমটিকে ডিনাই করতে পারে। এবং এই যে 6টি কারণ বললাম, যে কারণের জন্য আপনার ক্যাশলেস ক্লেম যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন। তো এটির জন্য আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম আপনি যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন তো সেখানে আপনি আপনার নিজের টাকা দিয়ে ট্রিটমেন্টটি নিয়ে নেবেন এবং ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি সেখান থেকে বিল কালেক্ট করবেন এবং সেই বিলের পাশাপাশি প্রপার ডকুমেন্ট যেমন ডাক্তারের প্রেসক্রিপশন হয়ে গেল, রিপোর্ট হয়ে গেল, তো এই প্রত্যেকটি নিয়ে আপনি ক্লেম ফর্ম একটি রয়েছে, প্রত্যেকটি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেম ফর্ম রয়েছে, সেই ক্লেম ফর্ম আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে আপনি নিয়ারেস্ট যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি ডাইরেক্ট সাবমিট করে দেবেন অরিজিনাল, এবং সাবমিট করার 30 দিনের মধ্যে কিন্তু আপনার টাকা, যত টাকা আপনি খরচা করেছেন বা আপনার হেলথ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে থাকা যত কিছু রয়েছে বেনিফিট, সেই বেনিফিটের মধ্যে দিয়ে আপনার যে টাকা রয়েছে সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে। এবং আপনি যদি না চান যে রিম্বার্সমেন্টে ক্লেম নিতে, তাহলে অতি অবশ্যই যখন আপনি ক্যাশলেস ক্লেমের জন্য আবেদন করবেন তো সে সময় এই বিষয়গুলো আপনি কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন, যে কন্ট্যাক্ট ডিটেলস দিতে ভুলবেন না, আপনার পিএডি ডিটেলস বা ওয়েটিং পিরিয়ড সম্পর্কে আপনাকে জানতে হবে, কখন আপনি ক্লেম করতে পারবেন, কোন ডিজিজের জন্য, কোন কোন ডিজিজ কভার করবে, আদৌ আপনার পলিসিতে এই ডিজিজগুলো কভার করবে কি করবে না সেটাও আপনাকে জানতে হবে পলিসি নেওয়ার প্রথমেই। এর সাথে সাথে আপনি যখন ক্লেম করবেন সে সময় অতি অবশ্যই সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি যেখান থেকে হেলথ ইন্স্যুরেন্স পলিসিটি পারচেস করবেন তো সেই বিমা কোম্পানির সাথে যাতে নেটওয়ার্ক হাসপাতাল থাকে বা সেই নেটওয়ার্ক হাসপাতালে যাতে আপনি ট্রিটমেন্ট করেন। আপনি যদি নন নেটওয়ার্ক হাসপাতালে ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ক্যাশলেস ক্লেম প্রত্যাখ্যান করবে আপনার কোম্পানি। তো এটি ছিল ভিডিও, আশা করি বুঝতে পারলেন। 6টা রিজনের কথা বললাম, এই রিজনের জন্য আপনার ক্যাশলেস ক্লেম হোল্ড করতে পারে কোম্পানির পক্ষ থেকে। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, যদি আপনি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি একজন অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি ইন্স্যুরেন্স টেক। ধন্যবাদ, নমস্কার।